সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। দর্শক, আপনাদেরকে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে 150-র বেশি আসনে বিজয়ী হয়ে বিএনপি নিশ্চিতভাবে সরকার গঠনের পথে অগ্রসর হয়েছে। সর্বশেষ খবর হচ্ছে বিএনপি জোট 164 আসনে তারা বিজয়ী হয়েছে। অন্যদিকে জামাত জোট পেয়েছে 60, আর অন্যান্য অর্থাৎ স্বতন্ত্র সহ অন্যান্য হচ্ছে 5টি আসন। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে 1.5 শতাধিক আসনে বিজয়ী হয়ে নিশ্চিতভাবে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে বা সরকার গঠনের পথে অগ্রসর হয়ে গেছে। বাংলাদেশের ঘড়িতে ঠিক আমি যখন কথা বলছি আপনাদের সাথে 1টা 46 মিনিট, তার আগেই আরো আধা ঘন্টা আগেই এটি নিশ্চিত হয়ে গেছে এবং সমস্ত টেলিভিশনে এখন এটি ফলো করে প্রচার করা হচ্ছে। অর্থাৎ জনগণ রায় দিয়েছে, ভোটাররা, অধিকাংশ ভোটার, বাংলাদেশের অধিকাংশ ভোটার বিএনপির পক্ষেই রায় দিয়েছে। সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে বিএনপি সরকার গঠন করতে চলেছে এবং শেষ পর্যন্ত আসন সংখ্যা এখন পর্যন্ত 164 দেখাচ্ছে। আরো আসন সংখ্যা বাড়বে নিঃসন্দেহে। শেষ মুহূর্তে যেই ভাবে অগ্রসর হচ্ছে বিএনপির ভোট, আসন সংখ্যা যেভাবে থলেতে জমা হচ্ছে, তাতে বোঝা যাচ্ছে যে 200 আসন হয়তো ক্রস করতে পারে। এর জন্য হয়তো আরো অল্প কিছু সময় অপেক্ষা করতে হবে, অর্থাৎ সকাল পর্যন্ত হয়তো নাও যেতে হতে পারে। তার আগেই কাঙ্ক্ষিত ফলাফল আপনারা পেয়ে যাবেন। এটা আমি মনে করি এটা বিএনপির জয় না, এটা বাংলাদেশের মানুষের জয়। আর এই জয়ের মধ্য দিয়ে প্রমাণ হলো গত প্রায় 20 দিন ধরে নির্বাচনী প্রচারে বিএনপি যে সমস্ত কমিটমেন্ট করেছে, গঠনমূলক রাজনীতি করেছে, কোনো অপপ্রচার করেনি, কাউকে গিবত দেয়নি, তার বিরুদ্ধে নানা রকম আক্রমণাত্মক ভাষা ছিল, অপমানজনক আচরণ ছিল, তুচ্ছ তাচ্ছিল্যের ভাষা ছিল, কোনো কিছুকে পরোয়া না করে তারেক রহমান এবং বিএনপি নেতৃবৃন্দ তার পথে চলেছে। তারা আগামী বাংলাদেশকে কোন দিকে নিয়ে যেতে চায়, কোন পথে পরিচালিত করতে চায়, সেই কথাগুলো তারা মানুষের কাছে পৌঁছে দিয়েছে এবং মানুষ তাতে আস্থা রেখেছে। মানুষ কোনো অপপ্রচারে বিশ্বাস করেনি। কোনো যেই ভাবে আক্রমণাত্মক ভাষায় সমালোচনা করা হয়েছে, তারও বিএনপি কোনো জবাব না দিয়ে বিএনপি তার পথে অবিচল থেকে জনগণের প্রতি আস্থা রেখে বিএনপি কাজ করে গেছে, কথা বলেছে এবং বিদেশি সমস্ত গণমাধ্যমের ফোকাস ছিল তারেক রহমান প্রধানমন্ত্রী হতে চলেছেন এবং বিএনপি বিপুলভাবে বিজয়ী হতে চলেছে। বিভিন্ন পরিসংখ্যানও সেটি বলেছে। আজকে তার কিন্তু প্রতিফলন দেখা যাচ্ছে। দর্শক, নিশ্চয়ই একটা টানটান উত্তেজনা। বাংলাদেশের বহু মানুষ জেগে আছে। সারা বিশ্বের মানুষের চোখ এখন বাংলাদেশের দিকে। বাংলাদেশের এই বিজয় এত বিএনপিকে চতুর্মুখী আক্রমণ, সমালোচনা এবং তার বিরুদ্ধে যে পরিমাণ মানে আক্রমণাত্মক একটি অবস্থান ছিল, নানা দল জোটবদ্ধ হয়ে তার এককভাবে বিএনপি সেটি সামলিয়েছে এবং এই দলের মূল কাণ্ডারি তারেক রহমান নিজে একা সেইগুলো ফেস করে এবং আপনি খেয়াল করেন যে মাত্র অল্প দিন আগে 30শে ডিসেম্বর তার মা বেগম খালেদা জিয়া তিনি মারা গেছেন। সেই শোককে তিনি ধারণ করে, সেই শোককে তিনি শক্তিতে পরিণত করে, মায়ের কথা দিয়ে কোনো আবেগপ্রবণ কথা না বলে তিনি কি করবেন, বাংলাদেশের মানুষের জন্য কি করতে চান, সেই কথাগুলো বলে বলে মানুষকে উদ্বুদ্ধ করেছে এবং মানুষ সাড়া দিয়েছে। মানুষ বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমানের প্রতি আস্থা রেখেছে যে তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নিশ্চয়ই বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন ঘটবে, মানুষের জীবন
পাল্টে যাবে সেই আস্থা বিশ্বাস রেখেছে এবং তার প্রতিফলন দেখা যাচ্ছে যে এই মুহূর্তে বিএনপি জোট 164 আসন পেয়েছে, 150 শতাধিক আসনে নিশ্চিত বিজয়ী হয়ে সরকার গঠনের পথে এখন হাঁটছে বিএনপি। দর্শক।